একটি টাচ সার্কিট তৈরি করতে গেলে কি কি কম্পোনেন্ট ইউজ করতে হবে তার জন্য আমি প্রথমে নিব একটি হ্যালোজিনের 50 বা 100 ওয়াটের ড্রাইভার। তো আমি ড্রাইভারের মধ্যে একটি মসফেট লাগানো থাকে। মসফেটের নাম্বার তো দেখা যাচ্ছে না, তার জন্য আমি ফ্যালকন দিয়ে পরিষ্কার করলাম। পরিষ্কার করার পর নাম্বার হলো 10N65F মসফেট। তো মসফেটটা হিট সিঙ্গেলে লাগানো আছে, তো প্রথমে আমাকে খুলে নিতে হবে। তো আমি ভালো করে খুললাম। খোলার পর আমাকে দেখতে হবে যে পিনগুলো কি কি কাজে লাগবে আর পিনের নাম কি, তারপরে জিডিএস 3টা পিনের 3টা নাম। তো আমি ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখবো মসফেটটা যে ফেটে গেছে কিনা। ফেটে গেলে তো কাজ করবে না, সেই জন্য তারপরে আমি নিব একটি 104 PF বা এখানে 224 বা 333 যে পিএফ যেগুলোই ব্যবহার করবেন সেগুলোই হবে। তার জন্য আমি প্রথমে নিলাম 104 PF। তারপরে আমি নিব একটি 4007 ডায়োড, কিন্তু এখানে ডায়োড ইউজ হবে দুটো। তো ডায়োডের একটি সাদা পিন আছে এবং একটি কালো পিন আছে। তো একটি ডায়োডের সাদা পিন আমাকে এভাবে পেঁচাতে হবে, একটি ডায়োডের কালো পিনটাকে এভাবে পেঁচাতে হবে। আমার প্যাচেল যদি কমপ্লিট হয়, এই যে আমার দুটো ডায়োডের পেঁচানো কমপ্লিট। কিন্তু ভালোভাবে দেখেন যে ডায়োডের প্লাস মাইনাস দুটোই ভিন্নভাবে পেঁচানো আছে। তো আমি 104 যে পিএফটা আছে, পিএফের মাথায় আমি কানেকশন দেবো। কানেকশনটা ভালো করে দিতে হবে, কানেকশনটা লুজ হলে চলবে না। তো আমাকে চেক করে নিতে হবে। চেক করলাম লুজ নাই, ঠিক আছে। তারপরে আমি ইউজ করব একটি 12 ভোল্টের বাল্ব। বাল্বটা মূলত বাইকের ইন্ডিকেটর। তো মিডলে যে পিনটা আছে মসফেটের, ওই পিনের সাথে আমাকে যুক্ত করতে হবে। তো যুক্ত করার সময় যেন আমার পিনটা এদিক ওদিকে না সোল্ডারিং হয়। এই যে আমি ভালোভাবে সোল্ডারিং করে দিলাম। আমার সার্কিটটি কমপ্লিট। এবার আমাকে ব্যাটারির তার নিতে হবে। তো আমি এখানে ইউজ করব একটি 12 ভোল্টের ব্যাটারি। এই যে ব্যাটারি ওয়্যার। তো প্লাস চিহ্নটা আমাকে দিতে হবে বাল্বের সাইডে যেখানে গ্রাউন্ড পিন, ওখানে প্লাস চিহ্নটা আমাকে দিতে হবে। তারপরে আমি মসফেটের যে পিনটা আছে ওই পিনের সাথে আমি মাইনাসটা কানেক্ট করব। আমার সার্কিটটি সচলাচল কমপ্লিট। তো আমি এই যে অন করলাম এবং অফ। আমি এখানে যদি একটু জোরে টাচ করি তাহলে বেশি জোরে জ্বলবে, আর হালকাভাবে টাচ করলে হালকাভাবে জ্বলবে। তো আমার সার্কিটটি মূলত সমস্ত জিনিসই কমপ্লিট। তো সবাই বলে ফেক, কিন্তু এটা ফেক না, এটা রিয়েলি। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কোনো সমস্যা হয় কমেন্ট করবেন।